আজকে আমি চলে এসেছি ভারতবর্ষের সবথেকে বড় দুর্গাপুজোর। এখানে এসি ঘর এটাকে তৈরি করা হয়েছে। 10-12 জন কিন্তু কর্মীদারা কিন্তু উপরে কিন্তু পানীয় জল সেটাও কিন্তু এইভাবে কিন্তু বেঁধে দেওয়া কিন্তু উপরে তোলা হয়েছে। ফাইবারের যে ডাইসগুলো সেগুলো কিন্তু এখানে রেডি করে এখানে সব রাখা রয়েছে। আমাদের ট্যাকচার আর হয়তো দিন 15 লাগবে। এখনই তো 135 ফুটের মতো উঠে গেছে। গোডাউনে কদবেলের খোল, পাকাটি, বিভিন্ন পাহাড়ি ফুল এগুলো দিয়ে যে হস্তশিল্পের কাজটা হবে ভেতরে সরকার ডেকোরেটরের রেকর্ড, সরকার ডেকোরেটর যে আকাশে মেঘের ভেলা চলছে ধুনু জিনা, আসরের ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে পুজোর গন্ধ। কেমন আছে আমার মিষ্টি বন্ধুরা? সবাই ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি তোমাদের বন্ধু সুমন আবার চলে এসেছি মায়ের আগমন সিরিজের নতুন একটা ভিডিও নিয়ে। তো অলরেডি তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো আজকে আমি কোথায় চলে এসেছি। আজকে আমি চলে এসেছি ভারতবর্ষের সবথেকে বড় দুর্গাপুজোর প্রস্তুতি প্যান্ডেল দেখাতে। হ্যাঁ, একদম ঠিক শুনেছো, আমি এই চলে এসেছি কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবের। এবছরের যে থিম মায়ানমারের বৌদ্ধ মন্দিরের তাদের যে প্যান্ডেল হচ্ছে, সেই পুজো প্যান্ডেলটি প্রস্তুত বা নতুন আপডেট কতদূর কী হয়ে রয়েছে সেটাই তোমাদের দেখাবো। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো ভিডিও শুরু করার আগে তোমাদের বলতে, যারা তোমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন, আমার চ্যানেল ভগবান সুমন ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য নেই তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদেরকে চলে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কেন তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে কিন্তু অনেক অনুপ্রেরণা দেয়, নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ায় দেয়। চলো বেশি না বকে শুরু করি, লেটস স্টার্ট। সাজানো বরণডালা আকাশে মেঘের ভেলা চলছে ধুনু জিনা, আসরের ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে পুজোর গন্ধ। তো অলরেডি কিন্তু আমি দেখতে পাচ্ছ মেন এন্ট্রি গেট দিয়ে আমি প্রবেশ করে গেছি পুজো প্যান্ডেলের মাঠের ভিতরে। তো এদিকে দেখতে পাচ্ছ তোমাদের আগের দিনের লাস্ট ভিডিও দেখিয়ে গেছিলাম, এখানে একটা যে ছাউনি তৈরি হচ্ছিল, তো এখানে এটা কিন্তু কভার করে দেওয়া হয়েছে। তো অলরেডি দেখতে পাচ্ছ সেগুলোটা কিন্তু একদম পুরো টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং ছাউনি দিয়ে দেওয়া হয়েছে, এবং এটা পুরো প্লাস্টিক দিয়ে সম্ভবত আমি বাদিকে তোমাদের একটু দেখায়। এখানে এসি ঘর এটাকে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছি এটা এসি একটা। তো সম্ভবত এর ভিতরে কোনো কাজকর্ম নিশ্চয়ই হচ্ছে, তো সেখানে অ্যালাউ নেই, সেই কারণে ভিতরে ঢুকে তোমরা দেখাতে পারছি না। এবং এখানে তোমাদের আগের দিন দেখিয়ে গেছিলাম যে বাঁশের যে কাজগুলো হচ্ছে, মানে বাঁশ যে ছাড়ানো হচ্ছে, তো সেই কাজগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে কর্মী দাদারা কিন্তু জোর কদমে কিন্তু করে যাচ্ছেন যে বাঁশ ছোলার যে কাজগুলো। এবং এর সামনে দেখতে পাচ্ছি কাছাকাছি যে বাঁশগুলো সেগুলো কিন্তু পড়ে রয়েছে, এবং সামনেই দেখতে পাচ্ছি যে কর্মী দাদারা কিন্তু কীভাবে বাঁশগুলো কিন্তু বেঁধে বেঁধে তুলছেন। কিছুদিন আগে দেখতে পেলে 3-4 দিন ধরে 5 দিন ধরে বৃষ্টি হয়েছে, তো সেই বৃষ্টি থেকে দেখতে পাচ্ছি মাঠের মধ্যে একদম জল জমে গেছে। তা সেগুলোকে প্রতিকূলতা উপেক্ষা করে কিন্তু দাদারা ঠিক কাজ করে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ যে দাদারা দড়ি বেঁধে বেঁধে কি সুন্দর কিন্তু বাঁশগুলো কিন্তু উপরে তুলছে, দেখতে পাচ্ছ কি কায়দায় তারা উপরে বাঁশগুলো কিন্তু তুলছে। এইভাবে কিন্তু দড়ি বেঁধে বেঁধে উপরে কিন্তু বাঁশগুলো তুলছে, এবং উপরে যারা কর্মী দাদারা দেখতে পাচ্ছে উপরে প্রায় 10-12 জন কিন্তু কর্মী দাদারা কিন্তু উপরে কিন্তু বাঁশ বাঁধানোর যে কাজ সেটা কিন্তু যে বাঁদিকে যে বাঁশ বাঁধার যে কাজগুলো, যেহেতু এবছর প্যান্ডেলটা হতে চলেছে মায়ানমারের বৌদ্ধ মন্দির সিন্ধু প্যাগোডা, তো সেখানে যে রাউন্ড শেপ হতে চলেছে, তো সেইখানে এই যে রাউন্ড শেপের যে কাজটা বাঁধার সেই বাঁশের কাজগুলো কিন্তু প্রায় কমপ্লিটই বলতে পারো। এবং এই উপরে যে টাওয়ারের মানে উচ্চতার যেটা হাইট থাকে ওদের বরাবরই, যেটা 150 ফুটের বেশি উচ্চতা হয়, তো সেই কাজটাও কিন্তু আগের দিন যে কাজটা দেখিয়েছে সেখানে কিন্তু কাজটা অনেকটা এগিয়ে গেছে। মানে আগের দিন যে 80 ফুট মতো কাজ হয়েছিল শুনেছিলে তোমরা, তো সেটা কিন্তু আজকে যেটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু 100 থেকে 120 ফুট প্রায় কাজ কিন্তু হয়ে গেছে। এবং এবারে এসে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু যারা কর্মীর সংখ্যা আছে সেই কর্মীর সংখ্যাটাও কিন্তু অনেক আগের থেকে বেড়েছে। মানে উপরে এখন খালি চোখে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, তো দেখতে পাচ্ছি এখানে প্রায় 8-10 জন 12 জন কিন্তু কর্মীরা উপরেই কিন্তু বাঁশ বাঁধানোর কাজ করছে। মানে উচ্চতাটা যেটা হাইটটা হবে সেটা কিন্তু
যে কাজ সেটা কিন্তু তারা করে যাচ্ছে। তো তোমাদের তো দেখিয়ে দিলাম বাদিকে কতদূর কি কাজ এগিয়েছে, তো তোমাদের একটু দেখায় ডান দিকেও দিকে কতদূর কাজ এগিয়েছে, সেটা যে পানীয় জল সেটাও কিন্তু এইভাবে কিন্তু বেঁধে কিন্তু উপরে তোলা হচ্ছে। তারা যে কন্টিনিউ কাজ করে যাচ্ছে তাদেরও কিন্তু সেই জল টেস্টটা পাচ্ছে, সেখানে কিন্তু তাদের জন্য এইভাবে কিন্তু জলের বোতল উপরে কিন্তু বেঁধে। ডান দিকে কিন্তু এই যে রাউন্ড যে শেপের কাজগুলো সেগুলো কিন্তু এতদূর কিন্তু কাজ এগিয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই একদম দেখতে পাচ্ছ এদিকে যে শেষ যে কাজগুলো তোমাদের দেখিয়ে গেছিলাম সেগুলো কিন্তু বলতে পারো পুরোপুরি কিন্তু এদিকে কাজ বাঁশের যে কাজটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এবং এদিকে যে ধাপে ধাপে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাঁশবাজারের যে কাজটা হবে রাউন্ড শেপে, সেই প্রত্যেকটা ধাপে কিন্তু বাঁশের যে কাজ সেটা কিন্তু কমপ্লিট। এবং এখন কিন্তু মেনলি কাজ চলছে কিন্তু একদম উপরের দিকে, যে হাইটের যেটা ব্যাপার হয়, যেটা 150 ফুটেরও বেশি উচ্চতা হয়, সেই হাইটের চূড়াটার কাজটাই কিন্তু একদম চলছে। ছাউনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবং তার উপর যে তিরপল দিয়ে তার উপরে কিন্তু সব বাঁশ বেঁধে বেঁধে টানা দিয়ে কিন্তু সেগুলো দেওয়া আছে, যাতে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো হাওয়াতে কিন্তু এইগুলো যাতে তিরপলগুলো না খুলে যায়, তার জন্য কিন্তু এই বাঁশগুলো খুব সুন্দরভাবে কিন্তু তার উপর দিয়ে কিন্তু। এবং এইখানে আসলে তোমরা দেখতে পারবে যে ফাইবারে তোমাদের আগের দিন দেখে গিয়েছিলাম যে ফাইবারের যে কাজ হয়েছে, সেই ফাইবারের কাজটাও কিন্তু দেখতে পাচ্ছে এখানে কিন্তু যে ফাইবারের যে কাজ সেই কাজগুলো কিন্তু যে নকশার যে কাজগুলো ফাইবারের বিভিন্ন ডিজাইনের কাজ কিন্তু এখানে হয়ে গেছে, এবং সেগুলো কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে। এবং এরকম তোমরা দেখতে পারবে ফাইবারের কিন্তু অনেক ডাইজের কাজ কিন্তু এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং সেগুলো কিন্তু টোটালটাই কিন্তু সম্পূর্ণটাই কিন্তু কমপ্লিট করে এগুলো সব কিন্তু একটা ডিজাইন কিন্তু নকশা সব কিন্তু এখানে সব ডাইজগুলো কিন্তু রেডি করে এখানে সব রাখা রয়েছে। তো দেখতে পাচ্ছি, এবং এই ভিতরেও কিন্তু জোর কদমে কিন্তু দাদারা কাজ করছেন, যেহেতু তারা ভিতরে এখন আর অ্যালাউ করছে না। তো সেইখানে তোমাদের বাইরে থেকে যতটা পাচ্ছি আমি কভার করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি এখানে যে দাদারা কর্মী দাদারা তারা কিন্তু কি হারে কিন্তু তাদের যে বাটামের যে কাজগুলো সূক্ষ্ম সেই কাজগুলো কিন্তু করছেন। এবং এই ভিতরের যে কর্মীগুলো কিন্তু জোর কদমে ফাইবারের বিভিন্ন কাজগুলো কিন্তু তারা কিন্তু জোর কদমে পুজো প্যান্ডেলের ঠিক পিছনের দিকে যেখানে কর্মী দাদারা সব কাজ করছেন এই ছাউনির নিচে, সেই কাজখানে কাজ কিন্তু কি হারে কাজ চলছে দেখতে পাচ্ছ তোমরা। বাটামের যে কাজগুলো সেগুলো কিন্তু স্ট্রাকচার কাজ কিন্তু আগে থেকে কিন্তু অনেকটাই এগিয়েছে, এবং এখানে এখনো কিন্তু দাদারা কিন্তু খুব মেজারমেন্ট করে খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ কাজগুলো কিন্তু করছে, মানে কত সূক্ষ্মতার সঙ্গে তারা কাজগুলো কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। বন্ধুরা আমরা পেয়ে গেছি আজকে আইটিআই মোড় বিজনেস ক্লাবের যে বলতেই পারো সেনাপতি, একবারে বলতে পারো যে উইলিয়াম কাকা। তো ওনার সঙ্গে কাকুর সঙ্গে কথা বলে নিই। আপনি কেমন আছেন? শুনে নিই। ভালো আছে। তো আজকে দেখতে দেখতে আপনাদের কাজ প্রায় 1-1.5 মাসের বেশি এগিয়ে গেছে। তো সেখানে কতদূর কি প্রস্তুতি এগিয়েছে কিছু বলেন। আমাদের ট্যাকচার আর হয়তো দিন 15 লাগবে। আমাদের সব দিকেরই কাজ একই গতিতে চলছে। বাটামের কাজ, ফাইবারের কাজ, ডিজাইনের কাজ সব আমরা সব সাইডগুলোই চালু করে দিয়েছি। বাঁশ বাঁধার যে কাজ সেটা কতটা বাকি আছে? হাইটের যে ব্যাপারটা, হাইটে এখনো আমাদের প্রায় 35-40 ফুট উঠবে। মানে প্রত্যেক বছর আমরা যেটা বরাবর দেখেছি আইটিআই মানে একটা উচ্চতার ব্যাপার থাকে, যেটা ভারতবর্ষের ব্যাপী খ্যাতি হয়ে গেছে, সেটা 150 ফুটটা কি হাইটে এবছর হবে? 150 ফুটে এখনই তো 135 ফুটের মতো উঠে গেছে। এখন আর কতটা উঠে মনে হচ্ছে? আরো 35 ফুট। মানে 170 ফুটের উপরে উঠবে এটা? হ্যাঁ। আচ্ছা, এরপরে কি বাটামের যে কাজটা সেটা কি কবে থেকে চালু হবে? বাটামের চালু হয়েছে, তো সবাই বাটামার কাজও করছে। ফাইবারের কাজ একদিকে চালু হয়েছে, এদিকে স্ট্রাকচার হচ্ছে। গোডাউনে কদবেলের খোল, পাকাটি, বিভিন্ন পাহাড়ি ফুল এগুলো দিয়ে যে হস্তশিল্পের কাজটা হবে ভেতরে, সেই কাজগুলো ডিজাইনের কাজ আমাদের গোডাউনে চলছে। মানে যুদ্ধকালীন তৎপরতায় সব সাইডের কাজগুলো আমাদের চালু হয়ে গেছে। প্রথমে এসে দেখে গেছিলাম কর্মী সংখ্যাটা, সেটা কি আগে থেকে বেড়েছে? হ্যাঁ, অনেকেই বেড়েছে। বললাম না, সব সাইড নিয়ে এখন মিনিমাম 60-65 জন হয়ে গেছে। ওটা লাস্টে 80 জন গিয়ে দাঁড়াবে। আপনি প্রত্যেকবারই বলা থাকেন বা আপনাদের ক্লাবের তরফ থেকে বলা যায় আইটিআই ভাঙে, তো এই বছরও কি সেই রেকর্ডটা কি ভাঙবে মনে হচ্ছে? এটা একদমই বাস্তব, আর আপনাদেরও সেটা আমরা প্রমাণ করিয়ে দিই যে সরকার ডেকোরেটার ভাঙে, লুমিনাস ক্লাবের রেকর্ডে লুমিনাস ক্লাবই ভাঙে, এবং এটা বরাবর বজায় রাখার চেষ্টা করছি আমরা। এবারও তার ব্যতিক্রম হবে না। আর মাতৃপ্রতিমা বা আলোকসজ্জা কি হচ্ছে আলাদা কিছু অংশ আছে? মাতৃপ্রতিমা আমাদের প্রতি বছর যেরকম সেনকো জুয়েলার্স আমাদের সোনার গহনা দিয়ে মাকে সাজানো হয় সেটা থাকছে, এবং উপরন্তু আমাদের এবার মণ্ডপসজ্জার যে সাদা রঙের করছি তার সঙ্গে আমাদের যে আলোকসজ্জাটা থাকবে, এবার আলোকসজ্জাটা অতি উজ্জ্বল এবং আরো ভালো প্রমিনেন্ট হবে, কারণ সাদার উপরে আলোটা সবসময় ফোটে। আচ্ছা, প্রত্যেক বছরই দর্শকদের যে একটা মোটামুটি একটা বলতে পারেন অভিযোগ বা আক্ষেপই থাকে, তো বেশি কিছু দাঁড়াতে পারে না বা দেখতে পারে না, একটা মেন দেখার জন্য এত সুন্দর জিনিসটা তৈরি করে। তো সেখানে এবার কি মনে হচ্ছে, সেখানে কিন্তু রিল্যাক্সেশন একটু দেওয়া হবে? না, দেখুন, বিষয়টা একদম অতি বাস্তব যে বহু দূর দূরান্ত থেকে আমাদের এখানে ভারতবর্ষ
এবং ভারতবর্ষের বাইরে থেকেও আসে বহু লোক। এবার এই আইটিআই প্যান্ডেলটা এমন একটা উচ্চ জায়গায় চলে গেছে, দর্শনার্থীদের একটা চাহিদা থাকে, সেই ক্ষেত্রে দর্শকরা উপচে পড়ে ভিড় হয়। এবার আমরা যদি ভেতরে দর্শন করার যদি টাইম দেওয়া হয়, সেটা প্রশাসনও থাকে, সবাই মিলে আলোচনা সাপেক্ষেই করা হয়। যদি ওখানে মানে 1 মিনিট লোক ভেতরে দাঁড়ায়, বাইরে বিশাল লাইন পড়ে যাবে। যার জন্য প্রশাসন এবং যে সবাইকে দেখার সুযোগ দেওয়ার জন্যই লাইনটাকে সবসময় রানিং রাখে। মানে প্রশাসনের তো সম্পূর্ণ সহযোগিতা আপনি আশা করছেন, তাই তো? একদম প্রতি বছরই করে, এবছরও আশা করি। দর্শকদের বলবো, যারা আইটিআই লুমিনাস ক্লাবের প্রত্যেক বছর খুঁটি পুজো থেকে শুরু করে মানে আশা করে থাকেন যে কত দূর হলো, কি হলো, ফিনিশিং কি গিয়ে দাঁড়াবে, এবং মণ্ডপ লাস্টে গিয়ে আমরা দর্শন করব, এই যে এইসব যারা প্রতি বছরই আশায় থাকেন, তাদের আমরা আগাম আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা মণ্ডপ দেখতে আসুন, আলোকসজ্জা দেখতে আসুন, এবং মায়ের প্রতিমা দেখতে আসুন। স্মুথলি আপনারা এন্ট্রি এবং এক্সিট করতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ। ফাইনালি বন্ধুরা, আজকে তোমাদেরকে আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এবছরের পুজো প্যান্ডেলের যে লেটেস্ট আপডেট দিতে নিয়ে এসেছিলাম। তো কতদূর কি প্রস্তুতি সেটা তোমাদেরকে দেখালাম। তো অলরেডি তোমরা উইলিয়াম কাকুর মুখ থেকে শুনতে পাইলে হাইটের যে কাজটা সেটা অলরেডি কিন্তু 135 ফুট উঠে গেছে, মানে এরপরে কিন্তু আর 35 ফুট তো উঠবে। তো তার কিন্তু যুদ্ধকালীন তৎপরতা কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছো। ওনার প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও কিন্তু চলছে, এবং এছাড়া বাটামের কাজ বা ফাইবার বডির যে সমস্ত কাজ সেগুলো কিন্তু হচ্ছে। এবং ওনাদের যে শুনতে পারলে যে ইন্টেরিয়র যে ডেকোরেশন, বিভিন্ন কদবেলের ফলা বা বিভিন্ন রকম ফলের বীজ থেকে পাকাটি দিয়ে তৈরি হবে, সেগুলো কিন্তু অলরেডি কিন্তু গোডাউনের কাজ চলছে। তো আজকের ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা বেশি বেশি করে কিন্তু শেয়ার করো। তো চলো, তোমাদেরকে কথা দিয়ে যাচ্ছি, তোমরা যদি এই ভিডিওতে আমাকে আবার ভালো সাড়া দাও আর ভালোবাসা দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিও আপডেট নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি ফিরবো। তো চলো, সবাই ততক্ষণ মতো ভালো থাকো, সুস্থ থাকো, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে। টাটা বন্ধুরা, সি ইউ।